ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে সাদ্দামের ফাঁসির রায় কার্যকর করছে শিয়া বিচারপতিরা। মুনাফিক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। Their leaders are going, Yahya Sinwar, Ismail Haniyeh, Then now what the happened? new head of Hamas. Then what happened to them? Look at what they're doing. Look at what they're doing. Foolish. They're with. They are So foolish. the Palestinians are foolish. No, not Palestinians. The leadership. Their leadership are foolish. They're foolish. Yes, they're foolish. I'll tell you why. They are foolish because they trusted a hostile power. Haniyeh was killed in Iran under the protection of Iran. Khalil al-Hayya, he is sitting here. He's ignorant. This is what you're saying. He's an ignorant fool. Just 4 days ago, he doesn't realize that actually this Khamenei, he's in on it with Mossad, and Khamenei is actually plotting to kill him because here he is sitting with all the Hamas leadership sitting here. What does that prove? What does that prove? That proves that they trust Iran. No, and he's that proves more foolishness. He expressed gratitude. So he's a fool. He's a fool and an idiot, right? Do you see any doubt on my face? Put my face on again. And the Palestinians, all the Palestinians who trust Hamas, they are fools too for trusting such a foolish organization. সাবেক হামাস নেতা ইসমাইল হানিয়াকে যখন আজ থেকে 2 বছর আগে শহীদ করা হয়েছিল, তখন তিনি ইরানে অবস্থান করছিলেন। ফলে তিনি যখন ইরানের ভূখণ্ডে আক্রমণের শিকার হন, তাই আমাদের সমাজের কোনো এক গোষ্ঠী, একটি দল ইরানের সরকারকে এর জন্য দায়ী করেছিল এবং এই ধরনের কনস্পিরেসি থিওরি বা গুজব ছড়িয়েছিল। ইরানের শাসক গোষ্ঠীরা কখনোই বিশ্বাসযোগ্য ছিল না। তাদেরকে বিশ্বাস করে হামাসের নেতারা সবচেয়ে বড় বোকামি করেছে। এত বছর যাবৎ ইরানের সুপ্রিম লিডার আমেরিকা ইসরায়েলের বিরোধিতা করেছে, কই তাদের তো কিছু হলো না। ইসমাইল হানিয়া কিভাবে এত তাড়াতাড়ি ওদের শিকারে পরিণত হলো? নিশ্চয়ই ইরানের শিয়ারা গোপন ইহুদি, গোপনে ওরা আমেরিকা ইসরায়েলের বন্ধু, আমেরিকার সাথে হাত আছে, তাদেরকে বিশ্বাস করাই উচিত নয়। এ ধরনের কথাবার্তা আমরা তখন থেকে শুনে আসছি। কিন্তু এর মাঝে বড় দুটি হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঘটে, যার মধ্যে একটি হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ফরেন মিনিস্টার আবদুল্লাহিয়ানের মৃত্যু, এবং দ্বিতীয়টি হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে শহীদ করে দেয়া। দখলদারদের বিরুদ্ধে তাদের সমষ্টিগতভাবে চালিয়ে যাওয়া এই যুদ্ধে এই দুটি আত্মত্যাগের ঘটনা খুব সহজেই এড়িয়ে যাওয়া হয়েছে। তখন ওই গোষ্ঠীর কেউই বলেনি শিয়া মুসলিমরা নিজেদের জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে, বরং বলা হয়েছে তার উল্টো, তাদের মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া যাবে না, কেউ যদি পড়ে সেক্ষেত্রে তার ঈমান চলে যাবে। এখন আমরা সাধারণ মানুষেরা এই বিষয়টি নিয়ে খুবই কনফিউশনে। কেন আমাদের মধ্যে এরকম চিন্তাভাবনা, এরকম মেন্টালিটি আমাদের মধ্যে কিভাবে আসলো? আমরা কি সত্যি মুসলিম উম্মাকে মানবিক বা নিরপেক্ষ দৃষ্টি থেকে বিচার করছি, নাকি আমাদের মস্তিষ্কে এমন এক ধরনের সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হয়েছে যার বাইরে আমরা ফাংশনই করতে পারি না, বা আমাদের মস্তিষ্ক চিন্তাই করতে পারে না, বাকবিচার করতে পারে না, বা কোনো বিষয়ে মেনে নিতে পারে না? এই যে আমাদের ভেতর এক ধরনের স্টেরিওটাইপ মেন্টালিটি বা বিশ্বাস তৈরি হয়েছে, সেটা আপনার বা আমার মধ্যে হঠাৎ নতুন করে তৈরি হয়নি। কথায় আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। 1400 বছর আগে ঘটে যাওয়া ঘটনা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারতাম, তবে আজকে আমাদের এই অবস্থা হতো না। আমরা কি আমাদের ডিমান্ড সম্পর্কে চিন্তা করেছি যখন আমরা বলেছি আয়াতুল্লাহ খামেনিকে কেন হত্যা করা হলো না? এই মানুষগুলোকে কি তাদের জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে তারা মুসলমান, তাও আবার আমাদের মতো মুনাফিকদের কাছে, যারা সমবেদনা বা মুখে মুখে নিন্দা করা ছাড়া ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারিনি? তারপর অবশেষে যখন তারা নিজেদের জীবন দিয়ে দিল, আমরা কি বলেছি? তাদের জন্য ইন্নালিল্লাহ পড়া যাবে না। আমাদের ভেতরে এই ধরনের আচার আচরণ, বিহেভিয়ার কোত্থেকে এসেছে একটু দেখে নেই চলেন। শিয়াদের প্রথম অবদান যদি আমরা দেখি একদম শুরু থেকে, তাহলে সেটা হচ্ছে কারবালায় কিন্তু শিয়ারা ছিল সেই পক্ষ যারা হযরত হোসেনকে ডেকে এনেছে, কিন্তু তার সাথে যায়নি। তারা প্রথম তাদের মানে শুরুই হয়েছে আধুনিক ইরানের যে চরিত্র সেটা দিয়ে ডেকে আনছে, কিন্তু এরপরে তার কাছে যায় না। এবং এই জন্য কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার হচ্ছে ইরাক থেকে এক লোক গেছে হজের সময়, সহিহ বুখারী বর্ণনা, ওনাকে গিয়ে বলছে যে আচ্ছা, যে মশার যে রক্ত এটা কি পাক না পাক? উনি বলছেন যে তোমরা তো এমন লোক যারা সাহাবীদেরকে ডেকে নিয়ে খুন করছো, আর তোমরা এখন মশার রক্তের মাঝখানে যাতে যাচ্ছ। তো উনি এদেরকে দলবদ্ধভাবে দায়ী করছে এই জন্য যে হত্যাকাণ্ডের পিছনে তোমাদের হাত আছে, যদিও বাহ্যিকভাবে ওবায়দুল্লাহ বিন জিয়াদের লোকেরা মেরেছে, কিন্তু এদের হাত ছিল।
এই লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তার এই ভিডিওটা জাস্ট আমার কাছে কেউ একজন এনে দিয়েছিল। তবে ওনার এতটুকু বক্তব্য থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পেছনে শিয়াদের হাত আছে বলে তিনি দাবি করেছেন। ইনিয়ে বিনিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের হত্যাকাণ্ড কুফার শিয়াদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন 2026 সন চলছে, আপনাকে পরবর্তী 1400 বছর অপেক্ষা করতে হবে না এটা শোনার জন্য। 2023-এর ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে গাজার যতজন মুসলমান শহীদ হয়েছে তার জন্য ইরান বা ইরানের শিয়ারা দায়ী। এটা এখনই আমাদের কিছু তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা দাবি করে। এনারা তখনকার এবং বর্তমান পরিস্থিতি খুব সুন্দর করে একত্রে মিলিয়ে বোঝানোর চেষ্টা করেন। এটা অবশ্য ভুল পদ্ধতি না, কিন্তু সমস্যা হলো এই পদ্ধতিতে তাদেরকে কেউ জবাব দিচ্ছে না। একটু যদি খেয়াল করে দেখেন, তখনকার কারবালার ঘটনা এবং এখনকার ফিলিস্তিনের যে ঘটনা, উভয় ক্ষেত্রেই মুসলিমদেরকে যারা হত্যা করেছে সেই হত্যার জন্য হত্যাকারীকে কিন্তু দায়ী করা হলো না, হোক সেটা সেই কারবালার যুদ্ধের ঘটনা বা 2023-এর ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের ঘটনা। আসল হত্যাকারীকে পাশ কাটিয়ে গিয়ে আমরা ব্লেম করলাম বা দোষারোপ করলাম তখনকার কুফাবাসী এবং বর্তমান ইরানিয়ানদেরকে। এটাই কি ন্যায়? এটাই কি ইনসাফ? এই একই মাপকাঠি ধরে আমরা 1400 বছর যাবৎ মানুষকে যাচাই করছি। এর শুরু কোথা থেকে হয়েছিল? দল গঠন করতে চাওয়া বা যুদ্ধে যাওয়া যে একটা দোষের বিষয়, যে ব্যক্তি কাউকে যুদ্ধে নিয়ে যাবে সেই ওই ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী, একথা বা এভাবে বিচার করা কে শিখিয়েছিল? তারিখের কিতাব অনুযায়ী 12,000 চিঠি কুফা থেকে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়। তার মধ্যে যে 4 জন ব্যক্তি বা গোত্রপ্রধান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে দল গঠন করতে চেয়েছিলেন ইয়াজিদের বিরুদ্ধে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সুলাইমান বিন সুরুদ। নামটি অনেকেই হয়তো শোনেননি। হাবিব ইবনে মুজাহির, মুসাইয়াব ইবনে নাজাবা, রিফাআ ইবনে শাদ্দাদ, শাবাত ইবনে রিবিই এটসেট্রা। এনারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী ছিলেন, যাদেরকে আলীর শিয়া বলা হতো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এবং সুলেহ হুসেনের পর এনারা মনে করেছিলেন হজরত মুয়াবিয়া এমন একজন তাগুত সরকার ছিলেন, এটা আমার কথা নয়, ওনাদের কথা, যার মৃত্যুর পর তিনি আরেকজন জালেমকে ওনাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন। মানে ইয়াজিদের কথা বলা হচ্ছে আর কি। যে গোত্রপ্রধানের কথা আমি আপনাদেরকে স্পেসিফিকলি নাম উল্লেখ করে বললাম, ওনারা সবাই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, কম্প্যানিয়ন। তখন অবশ্য শিয়া বা সুন্নি টাইটেল বা ট্যাগ অনুযায়ী ভাগ করা ছিল না। এক পক্ষে ছিল হজরত আলীর সমর্থক, অপর পক্ষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমর্থক। তবে যেহেতু দুটি দলকে বোঝাতে এখানে বক্তা টাইটেল ব্যবহার করেছেন, আপনাদের বোঝার স্বার্থে আমিও সেটি করছি। গোত্রপ্রধান এই শিয়া সাহাবীদের ব্যাপারে যখন আমরা কথা বলি বা তাদেরকে হত্যাকারী বানিয়ে দিই, তখন আমাদেরকে একটু সংযত থাকতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে সাহাবী প্রেমী হয়ে থাকি, তবে যদি আমরা কিছু সাহাবীদেরকে হাতে ধরে নিয়ে বাকিদের গাদ্দার ঘোষণা করে দেই, সেক্ষেত্রে বাংলা প্রবাদ অনুযায়ী অতিভক্তি চোরের লক্ষণ বিষয়টা এমন হয়ে যাবে, সাহাবা প্রেমের নামে আর কি। ইয়াজিদ যখন উমাইয়া খেলাফতের রাজা হয়ে গেল, তখন সে চেয়েছিল হজরত হুসেন রাদিয়াল্লাহু আনহু যেন তাকে সমর্থন দেয়, কারণ পুরো দুনিয়ার সমর্থন একদিকে এবং আহলে বাইতের সমর্থন আরেক দিকে। আহলে বাইতের সমর্থন ছাড়া তার এই রাজত্ব মক্কা মদিনা এবং ইরাকের ওপর অপরিপূর্ণ ছিল, কেননা কোরআন ব্যতীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ জিনিসটি উম্মতের জন্য ছেড়ে গিয়েছিলেন সেটি ছিল ওনার পরিবার বা আহলে বাইত। কুফাবাসীরা সুন্নি শাসক ইয়াজিদের ওপর ভীষণ অসন্তুষ্ট ছিল। তারা একটি দল গঠন করে তাওয়াবিন মুভমেন্ট নামে। কুফার শিয়ারা আশা করছিলেন এই দলটি হুসেন নেতৃত্ব দেবেন। এখানে বর্তমান খারেজিদের জন্য একটি বার্তা রয়েছে, যারা শাসকের বিরুদ্ধে ইমামের তলব করার আগে যুদ্ধে নেমে পড়ে। কুফাবাসীদের ইনভিটেশনে হজরত হুসেইন সাড়া দিয়েছিলেন, কোনো রকম সতর্কতা অবলম্বন না করে সেখানে চলে গিয়েছিলেন, বা এটা পরীক্ষা করেননি যে কুফাবাসীরা ওনাকে ধোকা দেবে বা গাদ্দারি করবে। যার তার ইনভিটেশনে বোকার মতো সেখানে চলে গিয়েছিলেন, নিজেকে বিপদে ফেলেছিলেন। বিষয়টি মোটেও এরকম নয়। সুলাইমান বিন সরোদের মতো সম্মানিত কম্প্যানিয়ন বা সাহাবীর ডাকেই তিনি সাড়া দিয়েছিলেন। হজরত হুসাইন যখন কুফায় যাওয়ার পথে কারবালায় অবস্থান নিয়েছিলেন, এবং এই যে ভিডিওতে বলা হলো কুফাবাসীরা কারবালায় ওনাকে সাহায্য করতে যায়নি, এই প্রশ্নটি একটি ভুল প্রশ্ন, কারণ কুফা থেকে কারবালায় যাওয়ার প্রশ্নই আসে না, বরঞ্চ হজরত হুসাইনের কুফায় যাওয়ার কথা ছিল। তবুও কেউ যে কুফা থেকে কারবালায় হজরত হুসাইনকে সাহায্য করতে যায়নি, এটি ইতিহাসের চরম একটি বিকৃতি প্লাস মিথ্যাচার। হজরত হুসাইন কুফায় যাওয়ার আগে ভালোভাবে আবারও পরীক্ষা করার জন্য যে কুফাবাসী শেষ পর্যন্ত ওনাকে সমর্থন দিতে সক্ষম হবে কিনা, ওনার কাজিন ব্রাদার হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠিয়েছিলেন, যাকে সুন্নি শাসক ইয়াজিদ তার সুন্নি কমান্ডার ওবায়দুল্লাহ বিন জিয়াদকে দিয়ে
হত্যা করিয়েছিল। এবং ঘটনার মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো না তো হুসাইন না তো কুফাবাসী তখন যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেছিল। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে একত্র হওয়া বা ঐক্যবদ্ধ হওয়ার সময়ই ওনাদের ওপর এ ধরনের নির্মম আক্রমণ চালানো হয়। মুসলিম বিন আকিলকে হত্যা করার পাশাপাশি হুসাইনের সমর্থকদেরকে জেলবন্দি করা হয়, বাকিদেরকে গোত্রের মধ্যে বন্দি করে ফেলা হয়। প্রতিটি যাত্রাপথে বা গেটে ইয়াজিদের সৈন্য দ্বারা কড়া নজরদারিতে নিয়োগ করা হয় এবং অপরদিকে হজরত হুসাইনকে কারবালায় বন্দি করে ওনার ওপর প্রেশার ক্রিয়েট করা হয় ইয়াজিদকে সমর্থন দেওয়ার জন্য। এই খবর যখন কুফায় হজরত আলীর সমর্থক বা সেই গোত্রপ্রধান শিয়া গোত্রপ্রধানদের কানে গিয়ে পৌঁছায় যে কারবালায় হজরত হুসাইনকে আবদ্ধ করে ফেলা হয়েছে, মৃত্যুর ভয়কে তোয়াক্কা না করে মেইনলি যাদের ইনভিটেশনে হজরত হুসাইন কুফায় যাচ্ছিলেন, হাবিব ইবনে মুজাহির, মুসলিম বিন আউসাজা, নাফি বিন হিলাল, হানি বিন উরওয়া, হুর বিন ইয়াজিদ কারবালায় গিয়ে ঠিকই উপস্থিত হয়েছিলেন হজরত হুসাইনের পাশে গিয়ে দাঁড়াতে, যখন কিনা কুফা থেকে কারবালায় কারোরই যাওয়ার কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না এবং তারা সবাই সেখানে শহীদ হয়েছিলেন। ইনভাইটরদের মধ্যে একজন গাদ্দার ছিল শাব্বাদ বিন রাবি, যে সুন্নিজম গ্রহণ করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যদলে যুক্ত হয়। এই সুবিধাবাদী আগেও একবার খারেজিদের সঙ্গে যুক্ত হয়েছিল। হুসাইনি শিয়াদের বিরুদ্ধে সুন্নিরা তখন এত পরিমাণে প্রেশার ক্রিয়েট করে রেখেছিল। হুসাইনের সমর্থকদেরকে কুফায় বন্দি করে রেখে ওদিকে কারবালায় যারা হুসাইন ও তার সাথীদেরকে হত্যা করলো, সেই হত্যাকারীদের দোষ কুফায় বন্দি থাকা লোকেদের উপর কিভাবে দেয়া যেতে পারে? মৃত্যুর ভয়কে উপেক্ষা করে যারা কারবালায় পৌঁছাতে সক্ষম হয়েছিল তাদের কথাই বা কেন আমাদেরকে শোনানো হয় না? ওনারা তো সুন্নি টাইরেন্ট ইয়াজিদের হাত থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাঁচাতে নিজেদের জীবন দিয়েছিলেন। বক্তা এখানে আবদুল্লাহ বিন ওমরের সহিহ বুখারী থেকে একটি ন্যারেটিভ তুলে ধরে বললেন যে তিনি ইরাকিদের দোষারোপ করেছিলেন হুসাইনের মৃত্যুর জন্য। বিষয়টা এক প্রকার গ্যাসলাইটিং হয়ে গেল। ডেকে নিয়ে গিয়ে হত্যা করার কথা এখানে উল্লেখ করা হয়নি, কারণ ইমাম হুসাইনকে হত্যাকারীদের মধ্যে ইরাকের যে ব্যক্তি সামিল ছিল সে ইনভাইটরদের মধ্যে একজন ছিল না। সেই গোত্রপ্রধান ইমাম হুসেনকে দাওয়াত দিয়ে নিয়ে যায়নি। শাম দেশে জন্মানো সুন্নি কমান্ডার উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শিমির ইবনে জিল জওশান যে ব্যক্তি হুসাইনের মাথা কেটে নিয়ে এসেছিল, সে ইরাকের ওই সমস্ত গোত্রপ্রধানদের মধ্যে একজন ছিল না যারা হুসাইন ইবনে আলীকে চিঠি দিয়ে কুফায় ডেকেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সুলাইমান বিন সুরুদ, যিনি সমন্বয়ক ছিলেন অ্যান্টি ইয়াজিদি তাওয়াবিন মুভমেন্টের। তাকেই গুরুত্বপূর্ণ মেইন লিডার ধরা হতো। তিনি সহ ওনার আন্ডারে যতজন হুসাইনের সমর্থক ছিলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কঠিন রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে ওনারা সেখানে পৌঁছাতে পারেননি। এর জন্য বাকিরা তাদেরকে কি দায়ী করবে? তারা নিজেরাই নিজেদের ভেতরে গিল্টি ফিল করতে শুরু করেছিলেন ইমাম হুসেনকে সাহায্য না করতে পারার জন্য, তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য। যারা কারবালায় যেতে পেরেছিলেন তারা সেখানে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু যে মজলুমদেরকে সুন্নি কমান্ডার আটকে রেখেছিল তাদের ব্যর্থতার জন্য যদি তাদেরকে গাদ্দার প্রমাণ করতে চাই, তাহলে সেটা কেবল মাজলুমদের নয় বরং সাহাবীদের ব্যাপারে গোস্তাখি হয়ে যাবে। আমরা তো সকল সাহাবীদেরকে রেসপেক্ট করি, তাই না? ওনারা যদি সত্যিকারেরই গাদ্দার হতেন বা মুখ ফিরিয়ে নিতেন, তাহলে কারবালার এই ঘটনার পর তাওয়াবিন নামক মুভমেন্টের কোনো চিহ্নই পাওয়া যেত না। অথচ ইতিহাস বলছে ভিন্ন কথা। সুলাইমান বিন সুরুদ নিজেদেরকে এর জন্য খুব বেশি অপরাধী মনে করতে শুরু করলেন, যদিও বা এই অপ্রত্যাশিত হত্যাকাণ্ডের জন্য ওনারা দায়ী ছিলেন না। তাওয়াবুন মুভমেন্ট তিনি পুনরায় শক্তিশালী করলেন, যেটা উবাইদুল্লাহ বিন জিয়াদ ও তার লোকেরা দমিয়ে ফেলেছিল। পরবর্তী 4 থেকে 5 বছরের মধ্যে হুসাইনের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য তিনারা পুনরায় সৈন্যদল গঠন করেন এবং সিরিয়ায় উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন, যেটিকে ব্যাটেল অফ ওয়ারদা বলা হয়। সেখানে সুলাইমান বিন সুরুদ সহ তাওয়াবিন মুভমেন্টের সকলেই শহীদ হন। আর্লি ইসলামিক স্কলাররা সুলাইমান বিন সুরুদের এই আত্মত্যাগের ব্যাপারে বেশ প্রশংসা করেছেন। ওনারা কি জানতেন না ইয়াজিদের এত বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করে ওনারা বাঁচতে পারবেন না? তবুও কেন তাগুত ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন? ইতিহাসের এই ঘটনা প্রমাণ করে ইমাম হুসাইনের জন্য ওনারা মরতে প্রস্তুত ছিলেন, কিন্তু আমাদেরকে বলা হয় ওনারা পালিয়ে গিয়েছিলেন। অথচ আমাদেরকে বলা হয় এটা শিয়াদের একটি স্বভাব, মুসলিমদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া। ইরাকবাসীদের ওপর আবদুল্লাহ বিন ওমরের রাগ থাকাটা খুবই স্বাভাবিক। ইরাকে তখন সুপার পাওয়ারের হাতে বিক্রি হয়ে যাওয়া গাদ্দারেরা ছিল, যেমন বর্তমান ইরান থেকে মাঝে মধ্যে বের হতে দেখা যায়। ওদের কারণেই ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শত্রুদের হাতে মারা পড়ে। কিন্তু আমাদের কি হলো? আমরা কেন বারবার আসল হত্যাকারীদেরকে এড়িয়ে গিয়ে প্রতিটি ঘটনার ক্ষেত্রে মুসলিমদেরকেই দায়ী করছি? আফগানিস্তান, ইরাক, সিরিয়ার ক্ষেত্রেও একইভাবে আমরা তাদেরকে দোষারোপ করেছি।
হজরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম এই উভয়ের মধ্যে যখন সিফিনের যুদ্ধ হয়, হজরত আম্মার বিন ইয়াসির নামক খুব সম্মানিত একজন সাহাবী হজরত মুয়াবিয়া ও তার সৈন্যদলের হাতে সেই ব্যাটেল বা যুদ্ধে শহীদ হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হজরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটি ভবিষ্যৎবাণী ছিল, ওনাকে যারা হত্যা করবে তারা হবে এমন একটি বিদ্রোহী দল যারা জাহান্নামের পথে আহ্বানকারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বেশিরভাগ সাহাবীরই মুখস্থ ছিল। হজরত মুয়াবিয়ার কাছে যখন এই হাদিস বর্ণনা করা হলো, তিনি এই মারাত্মক জঘন্যতর ভুল থেকে নিজেকে মুক্ত করার জন্য উল্টা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে বলেন, হজরত আলী তো তাকে এই যুদ্ধে নিয়ে এসেছিল, তাই সে শহীদ হয়েছে, এবং তাই হজরত আম্মারের হত্যাকারী হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই কথা যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছায়, তিনি জবাবে বলেছিলেন, ও তার মানে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওনার সঙ্গে গিয়েই তো হজরত হামজা শহীদ হয়েছিলেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, হজরত হুসাইনের কারবালার সেই ঘটনাটিকেও আমরা এভাবেই বিচার করেছি। হত্যাকারী ছিল ইয়াজিদ ও তার কমান্ডার, যাদেরকে আজকের যুগে লানত করাও জায়েজ নেই, অথচ ওনার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে কুফাবাসীদেরকে, যারা কেবল আহ্বান করেছিলেন বা যারা ইমাম হুসাইনের সমর্থনে ছিলেন। সরাসরি বলা হচ্ছে তারাই নাকি ইমাম হুসাইনের হত্যাকারী। हदीस की किताबों की तरफ रुजू करो। हुसैन रज़ी अल्लाह ताला अन्हु पागल था और किसी जालिम ने आज तक नहीं कहा, और ये बात जो है इसको बयान नहीं किया कि कूफा बुलाने वाले थे कौन। इमाम हुसैन रज़ी बच्चा था जो लोगों के बुलाने पर चला गया, जो उठता कि कूफा वालों ने बुलाया और बाद में उन्होंने पूरा नहीं किया। जालिमों शर्म करो, वो बुलाने वाला वो जो अमीर मुआविया रज़ी अल्लाह उसके पास भी नहीं। हजरत सुलेमान बिन सुरद रज़ी अल्लाह को कहते हो कि वो झूठा था। 5 आदमी हैं जिन्होंने पहला खत लिखा और अपने घर में जिसने दावत दी लोगों को बुलाया कि अल्लाह ने एक तागूत से हमारी जान छुड़ाई और एक दूसरा जालिम मुसल्लत हो गया, आओ हुसैन को खड़ा करो और उसका साथ दो, इन जालिमों से जान छुड़ाई। वो खत पढ़ो उसका सहाबी का, अमीर मुआविया रज़ी का पता लगे कि वो सहाबी क्या समझते थे कि एक तागिया और तागूत मरा और एक और मुसल्लत हो गया हमारी गर्दनों पर। हजरत सुलेमान बिन सुरद खुजाई, और बाद में उसने कैसे निभाया। अगर और तौफीक नहीं तो अलबिदाया व निहाया इमाम इब्न कसीर की उठाकर देख लो, उसकी शहादत का वाक़या पढ़ो कि किस तरह उसने इन जालिमों से बदला लेने के लिए बाद में फिर लोगों को जमा किया कि हम वक्ती तौर पर ठीक है दब गए। उबैदुल्लाह इब्न ज़ियाद ने धोखे से शहर पर कब्जा कर लिया, कर्फ्यू नाफिज कर दिया, हमारे लीडर गिरफ्तार कर दिए, हम मदद नहीं कर सके इमाम हुसैन रज़ी की, मगर ये इल्ज़ाम हम पर आ गया कि हमने बुलाया था। बिल्कुल सही झूठ है, कूफा वालों ने कोई धोखा नहीं किया, उनमें से कोई झूठा नहीं था। वो सारे इमाम हुसैन के रज़ी अल्लाह तआला उनके वारिद के फिदाई थे। और हजरत सुलेमान इब्न सुरद रज़ी सहाबीयन जलीलन नबीयन फाज़िला, जिनकी शहादत के वाक़यात लिखा और इमाम ने लिखा कि शहीद हो गया, अल्लाह उन पर बेशुमार रहमतें करे, उसको जालिमों बदनाम करते कि झूठा था बुला दिया था, बदला लेने के लिए उठा। उस तहरीक को तवाबून की तहरीक कहते हैं। 4000 आदमी करबला में गए, इमाम हुसैन रज़ी की खबर पर ऐद किया कि या बदला लेंगे इन जालिमों से या अपनी जानें दे देंगे। उबैदुल्लाह ज़ियाद के साथ फिर मार के वो बेचारे मारे गए, शहीद हो गए। बाद में बदला जिसकी किस्मत में था, मुख्तार इब्न अबी बैदा सखी, उसने एक एक का सफाया किया। शेमर और इब्न ज़ियाद सारे जितने उसके हाथ से मारे गए, मगर ये हजरत सुलेमान इब्न सुरद और उनके साथी जितने बुलाने वाले थे ये ऐनुल वर्दा के मुकाम पर शहीद हुए, अपनी जानें इन्होंने दे दी, अपना वादा निभा दिया। तो झूठ इतना फैलाया गया कि जिसका जी चाहता वो कहानी छोटी सी बयान कर देता। बिल्कुल उस तरह ही जैसे मेरे एक उस्ताद थे कॉलेज में, वो कह रहे थे कि अगर बात को बर्बाद करना तो उसका तरीका ये है कि लोग बैठे हुए थे, खाना खा रहे थे, तो एक आदमी ने कोई कहानी छोड़ दी, वो बेचारा लंबी बयान करने लगा, इतने में दूसरे खा गए। उसने एक दिन सोचा मैं भी इसको फंसाऊंगा। उसने कहा यार यूसुफ अलैहिस्सलाम का किस्सा क्या था। अब किस्सा तो इतना लंबा, कुरान मजीद में इतना लंबा आया, मगर उसने चालाक था। उसने कहा पिसरे बूद पिसरे दाश्त गुम कर दो बादियात। और बात तो इतनी, एक बाप था, उसका बेटा था, वो गुम हो गया, मिल गया, बस किस्सा खत्म हो गया कि हुसैन रज़ी को कूफियों ने बुलाया, धोखा किया, ये बाद में मिन्नतें तरले करते रहे, मारे गए। जालिमों, अल्लाह की करोड़ लानत है। ইরানের কাছ থেকে টেকনোলজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল সাহায্য নেওয়ার পর হামাস যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, এর ফলে ইসরায়েল এবং আমেরিকার হাতে গাজার যতগুলো মানুষ মরেছে, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মতোই একটি দল ইরানকে এর জন্য দায়ী করা শুরু করলো, যখন কিনা আমেরিকা ও ইসরায়েলকে এর জন্য দায়ী করা উচিত ছিল। সন 2002-এ আমেরিকা ইরাকে গৃহযুদ্ধ তৈরি করার জন্য তার একটি প্রক্সি দলকে দাঁড় করায়। জর্ডানের আবু মুসাব আল জারকাউইকে সেই দলের প্রধান বানানো হয়। জারকাউই তার দল গঠন করার পর 2003-এ আত্মঘাতী অপারেশন চালায়
শিয়াদের মাজার, যার মাধ্যমে ইরাকে শিয়া সুন্নিদের মধ্যে কনফ্লিক্টের সূচনা হয়। জারকাউইর ওই দলটির নাম ছিল আল কায়দা ইন ইরাক, যা পরবর্তীতে আইসিসে রূপান্তরিত হয়। এই সুন্নি নামধারী খারেজিদের সমর্থকেরা এরপর বিভিন্ন দেশে শিয়াদের বিরুদ্ধে সুন্নি নিধনের অপপ্রচার চালাতে শুরু করে। এই অপপ্রচারে কেবলই আল কায়দা আইসিসের সমর্থকেরা জড়িত ছিল না, সৌদির মদতপুষ্টরাও এই সুযোগ লুফে নেয়। সাদ্দামের মতো যখন আল কায়দার সুন্নি মুসলিমরা বালিকা বাকরা হল, তখন সেটা হয়ে যায় ইরানের ইরাকি সুন্নিদের উপর নির্যাতন। একইভাবে সিরিয়াতে আল কায়দা আইসিসের মতো খারেজি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করলে জাস্ট সুন্নি টাইটেলের জন্য তাদের প্রতি সিম্প্যাথি দেখানো হয় এবং বলা হয় সিরিয়াতে সুন্নি নিধন করেছে ইরান। ইসরায়েল আমেরিকার এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়। সেই একই রকম যুক্তি যেমনটা হজরত আম্মার বিন ইয়াসিরকে হত্যা করার পর একজন দিয়েছিলেন, তার উত্তরসূরি হিসেবে কারবালার ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করেছি। ইরান ইরাকের কনফ্লিক্ট, ইরান সিরিয়া, ইরান আফগানিস্তানের কনফ্লিক্টের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছি। না হলে কি আমরা বলতে পারতাম মুসলমানেরা আমেরিকা ইসরায়েলের মতোই আমাদের শত্রু? ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না। যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে সাদ্দামের ফাঁসির রায় কার্যকর করছে শিয়া বিচারপতিরা। মুনাফেক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। বরাবরের মতোই এবারও এনায়েতুল্লাহ আব্বাসীকে আপনারা এই পজিশনে দেখতে পাচ্ছেন। তার ব্যাপারে অনেকেরই একটি বিষয় জানা নেই। বরাবরই তিনি দাবি করেন হজরত আব্বাসের বংশ থেকে তিনি এসেছেন, যার অর্থ হলো ওনার গায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বইছে। একটি বংশের রক্ত না, দুইটি বংশের রক্ত আমার দেহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাসের রক্ত আমার দেহে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের রক্ত আমার দেহে। আলহামদুলিল্লাহ। উনি আসলে হজরত আব্বাসের প্রথম বংশধর নন, যিনি তাকিয়াবাজি করে ইয়াজিদের পক্ষ নিয়েছেন। ইয়াজিদের সমর্থনে ইয়াজিদের পক্ষে বই লিখে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন আব্বাসী বংশের যে ব্যক্তি, তিনি ছিলেন উত্তরপ্রদেশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করা মাহমুদ আহমেদ আব্বাসী, যিনি খুব সম্ভবত এনায়েতুল্লাহ আব্বাসীর চাচা বা দাদাদের মধ্যে কেউ একজন হবেন, যিনি ইয়াজিদের পক্ষ নিয়ে বই লিখেছিলেন খিলাফত মুয়াবিয়া ও ইয়াজিদ, যার বিপরীতে আবুল আলা মদুদি সাহেবের সেই বিখ্যাত কিতাব খিলাফত মুলুকিয়াত লেখা হয়েছিল। এখন আপনারা ওনার কাছ থেকে কিভাবে আশা করবেন আয়াতুল্লাহ খামিনির ব্যাপারে তিনি ভালো কিছু বলবেন? ওনার পূর্বপুরুষের শিক্ষা বা চিন্তাভাবনার প্যাটার্ন হয়তো তিনি এখনও ধরে আছেন, যার ফলে মগজ খাটিয়ে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না এবং আপনাকে সঠিক উপদেশ দিতে তিনি ব্যর্থ। ईरान ने फिलिस्तीनियों की मदद की है। अब हमारे यहाँ बहुत से लोग ईरान दुश्मनी में कहते हैं नहीं ये नूरा कुश्ती है, ईरान फिलिस्तीनियों की मदद नहीं कर रहा, ये नूरा कुश्ती है। हमारे बहुत से लोग ये बात, मैं कहता था ये बात फिलिस्तीनियों की जबान से निकलवा दो। फिलिस्तीनी कहें कि ये ईरान 2 नंबरी कर रहा है, फिलिस्तीनी कहें कि ईरान में जो हमारे लीडर को शहीद किया गया है ईरान ने मरवाया है, वो तो नहीं कह रहे और आप कह रहे हो। इसका मतलब ईरान से जो आपकी जाती दुश्मनी है उसको आप किसी और तरीके से निकाल रहे हो। तो ईरान कोई शरीफ शुरफा मुल्क नहीं है, मैं कोई ईरान की तारीफें नहीं कर रहा, बहुत से जुर्म ईरान के कंधे पे भी हैं, लेकिन जितने हैं उतने डाले जाएं, जो नहीं है वो नहीं। ईरान ने फिलिस्तीनियों की बेतहाशा मदद की है और उस मदद के सिले में ईरान को कुर्बानी देनी पड़ी है, भुगतना पड़ा है। ईरान में मिसाइल आके गिरे हैं, उनका आर्मी का ऑफिसर शहीद हुआ है, तो ये सारी कुर्बानियां फिलिस्तीनियों की मदद की वजह से दी है ईरान ने, तो इसमें ईरान को अप्रिशिएट करना बनता है।